এখন যদি যুবকরা দাড়ি রাখে, কলেজের যুবকরা দাড়ি রাখে, তাহলে কলেজের দাড়ি না রাখা যুবকরা ঠাট্টা করে কিনা? ফার্স্ট চান্সে কি কয় জানেন? কয় স্যাক খাইছো নাকি? স্যাক খাওয়া বোঝেন? প্রেম করে ফেল করলি দাড়ি রাখা সুন্নাত। ওই দাড়ির নাম হলো স্যাক খাওয়া দাড়ি। সে রাখছে পীর সাহেবের কাছে মুরিদ হইয়া তবলিগে যাইয়া আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে দাড়ি রাখছে, তারে খেপায় স্যাক খাওয়া দাড়ি কইয়া। দাড়ি রাখা সম্ভব? কঠিন হয়ে যায় না এই সময়? যুবক ছেলে দাড়ি রাখছে, আব্বায়ও তারে কয় তোর কি দাড়ি রাখার বয়স হইছে? আমি আইজো রাখলাম না। ছেলেরে মাতে কয় তোর বাপ আইজো সাবালে গেল না, তুই বুড়ো হয়ে গেলি কে? ওর বাপ দাড়ি রাখি নেই বলে সাবালে গইনি। তো এই দাড়ি রাখলে এরকম ঠাট্টা চলছে কিনা? আমি সত্যি কথা বলছি না, এই ঠাট্টা চলছে না? এই সময় দাড়ি রাখা কি কঠিন। যুবক স্বামী দাড়ি রাখছে, বউতি তারে ঠাট্টা হইলে কয় তোমারে আমার বর চাচার মতো দেয়া যাচ্ছে। তা স্বামীরে যদি বর চাচার মতো দেয়া যায় দাড়ির জন্য, আর কি দাড়ি রাখা সম্ভব? এই সময় সুন্নতের পর আমল করলে বহুত কঠিন মুহূর্ত, এটা হলো প্রতিকূল পরিবেশ। এই সময় দাড়ি রাখলে সাহাবায়ে কিরামদের সময় দাড়ির চাইতে কত গুণ বেশি নাকি 100 শহীদের সওয়াব শুধু দাড়ির বিনিময় দেওয়া হবে। জুব্বা পরলে 100 শহীদের সওয়াব। যুবকরা, আমরা মাদ্রাসার হুজুররা আমল করি, আমরা একটা অনুকূল পরিবেশে আছি। আমার মাদ্রাসায় নিয়মিত নামাজ ছাত্ররা বাধ্যতামূলক পড়া লাগে, ওখানে নামাজের পরিবেশ। কিন্তু স্কুল কলেজ নামাজের পরিবেশ না। আমরা মাদ্রাসায় বসে নামাজ পড়লে যেই নেকি পাবো, স্কুল কলেজের ছেলেরা নামাজ পড়লে 100 গুণ বেশি নেকি পাবে। আমার মাদ্রাসার 4 দেওয়ালের ভিতরে কোনো মহিলা নাই, মহিলার কোনো বালাই নাই, পুরুষ মাদ্রাসা। আমাদের ওখানে সহশিক্ষা না, নারী পুরুষ একসাথে হজবরল হয়ে যাই নেই, জড়াই গড়াই নই নেই। আমরা মহিলা মাদ্রাসা করছে আলাদা, সে জায়গায় শিক্ষিকাও মহিলা, পরিবেশই তাদের আলাদা। তো আমার পুরুষ মাদ্রাসায় একটা ছেলে 1 বছর আগে মাদ্রাসায় ঢুকছে, শবে বরাতের আগে ফাইনাল পরীক্ষা দিয়ে বের হবে। 1 বছর যদি মাদ্রাসার মধ্যে বন্দী থাকে তাহলে ও কোনো নারীর মুখ দেখবে না। কাজেই ওর এই পর্দাটা বড় সহজ হইছে, ঠিক না? আর কলেজ, হাই স্কুল, বিশ্ববিদ্যালয়ে মহিলা পুরুষে তো জড়াই গড়াই মাখাই গেছে। আটা দিলি মাইয়ে পায়ে বাইতে যায়, চোখ উঠলি চোখের সামনে পেঁচে যায়, ঠিক না? ওই তারপরে গার্মেন্টস এর ভিতরে, গার্মেন্টস বাংলাদেশ গার্মেন্টস, গার্মেন্টস এর ভিতরে এই সব জায়গা থেকে চোখরে কন্ট্রোল করা, পর্দা করা বহুত বড় কঠিন। এই পাশে হরেনের হরেন কি এদিক ফিরে দিয়া নাকি? আরে আল্লাহ রে, মাইক অপারেটর রে মাইক সেট করছে। একেবারে সারা বাংলাদেশের একটা ব্যতিক্রম অবস্থা পালাম আজকে এই জায়গায়। অভিজ্ঞ অপারেটরের দ্বারা এগুলো সেট। ওই জায়গায় কথা বলতেছে, ওইটা আমার মুখ বরাবর চলে আসতেছে, প্রতিধ্বনি হচ্ছে। তো ওইটা এদিকা শেখা শব্দ, এই শব্দটা এখানে চলে আসতেছে কোন জায়গায়? ফাঁকা জায়গা হলে তো দূরে চলে যাবে, গোপালগঞ্জ চলে যায় না, জায়গা এদিক তাকান, কারণ ডিস্টার্ব মনে হচ্ছে। আল্লাহ, তো এই সময় সুন্নতের পর আমল করা বহুত কঠিন ব্যাপার, ঠিক কি না? তা আমরা মাদ্রাসায় থাকি, নামাজ পড়া আমাদের দৈনন্দিন স্বভাব। এখানে নামাজ পড়া অনুকূল, স্কুল কলেজ নামাজের অনুকূল পরিবেশ না। মাদ্রাসায় পর্দা করা অনুকূল পরিবেশ, স্কুল কলেজ ইউনিভার্সিটি গার্মেন্টস অফিস আদালত অনুকূল পরিবেশ না। কাজে এই জায়গার চাইতে ওই জায়গায় ইবাদত করলে আল্লাহ তাআলা বেশি নেকি দান করেন। আবহাওয়া যদি সুন্দর হইতো, শীত কম হতো, লোক আরো বেশি হতো। কড়কড়িয়ে শীত। বুড়ো মানুষ যে আসছেন কয়জন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা আসতে পারছেন, আপনারা পুরন হাড়ে তৈরি, পুরন হাড়ে তো দেখে আসছি, সেটা পুরন হাড়ে তৈরি। এই পুরন হাড়ে বলে টিকতে পারছেন। ইদানিং কালের মানুষ যদি এরকম বুড়ো হইতো, কোনো মতে আসতে পারত না। কারণ যুবকরা রাস্তা দিয়ে 4 কিলোমিটার হাঁটতে 3 বার পেশাব করা লাগে, গেছে সব শেষ হইয়া। তো আলহামদুলিল্লাহ, এই অনুকূল প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে আপনারা শীতের মধ্যে বসে আছেন। আশা করি আল্লাহ তাআলা আপনাদের ফাল্গুন চৈত্র মাসে মাহফিলের চাইতে 100 গুণ বেশি নেকি দান করবেন। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম
মুসলিম জাতির পিতা, আঞ্চলিক বা দেশীয় জাতির পিতা পার্থক্য থাকতে পারে, তা নিয়ে আমাদের কোনো ঝগড়া দ্বন্দ্ব কলহের মধ্যে আমি যাই না। পাকিস্তানিরা কায়েদে আজম জিন্নাকে বলে, আমাদের দেশের আওয়ামী লীগ সমর্থক যারা, তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বলে। কিন্তু এনরা তো যার যার দেশের ভিতরে সীমাবদ্ধ। আর সারা পৃথিবীতে, আমেরিকা থেকে নিয়ে জাপান পর্যন্ত সারা পৃথিবীতে যখন এতদিন কাফের ছিল, আজকে কলেমা পড়ে মুসলমান হবে, সাথে সাথে তার জাতির পিতা পাল্টে যাবে। পাল্টে যিনি জাতির পিতা হবেন তার নাম ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। ঠিক না? আল্লাহ তাআলা তাকে 30টা পরীক্ষা নিয়েছেন। ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। আল্লাহ নিজেই বলতেছেন, আমি ইব্রাহিমকে 30টা পরীক্ষা নিয়েছি, আর প্রত্যেক পরীক্ষায় পাস। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেন, ফাতাম্মাহুন্না, সব পরীক্ষায় পাস, একটাও ফেল করে নাই। 30 সাবজেক্টে 30 নাম্বার, 99 করে না, 30। কারণ রেজাল্ট দিয়েছেন কে? আল্লাহ। তো 30টা পরীক্ষা নিছেন, তার মধ্যে একটা পরীক্ষার নাম অগ্নি পরীক্ষা, গেছে না? নমরুদ একটা না, বাবুল শহরে যত কাফের ছিল সকলকে বাই ফোর্স অর্ডার, সাবালেক যারা আছো, নাবালেকদের পর হুকুম না, সাবালেক থেকে নিয়ে বুড়ো যারা হাঁটাচলা করতে পারো, ডেলি 1 মন করে শাল কাঠ অথবা লোহা কাঠ জমা দিবা, ইব্রাহিমকে পোড়াতে হবে। 1 মাস পর্যন্ত এক শহরের সব মানুষ যদি 1 মন করে কাঠ জমা দেয়, কত কাঠ হয়? এত কাঠ কি ইব্রাহিম আলাইহিস সালামের পোড়াতে লাগে নাকি? 2 মুঠা খড়ি হলি পোড়ায় মেরি ফেলেন যায়। সে জায়গা কাঠ জমা করছে এই পরিমাণ, পাহাড় হয়ে গেছে কাঠের। 1 সপ্তাহ পর্যন্ত তেল মারছে, আর আরেক সপ্তাহ পর্যন্ত তৎকালীন অত্যাধুনিক ফুঙ্কার দিয়ে আগুন জ্বালাইছে। আগুনের শিখা উঠে গেছে 2 মাইল। এত বড় আগুন কি ইব্রাহিম আলাইহিস সালাম রে একজনরে পোড়াইতে লাগে? শুধু আতঙ্ক দিয়ে আগের থেকে তাকে ফিরে আনা উদ্দেশ্য। বলতেছে, নমরুদ বলছে, ইব্রাহিম দেখেছ আগুন, দেখছো? তুমি এখনো সিদ্ধান্ত নিতে পারো। তুমি যদি বলো যে নমরুদ আমাকে 1 বছর সময় দেন, তোমাকে রব বলবো কি বলবো না, এ ভাবার জন্য 1 বছর সময় চাও, তাও তোমার সময় দেব। তোমার এই আগুন নিভেই ফেলবো। পরবর্তীতে তুমি যদি রেজাল্ট পজিটিভ দাও, তাহলে তার পোড়া লাগলো না। আর যদি ফিরে আবার নেগেটিভে চলে যাও, ফিরে নতুন করে জ্বালাবো, তবে 1 বছর সুযোগ দেওয়া যাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে সুযোগের কি আছে? তোরে রব আজও কই নেই, কাইলেও কই নেই, আগামীকালও কব না, কোনোদিন কব না। তা তার জন্য আমি এই আগুনের বয়তে আমি 1 বছর সময় নেব? এই চোরা, তোর মধ্যে রবের কি যোগ্যতা আছে? তুই যে কই যে আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব, তোর মধ্যে রবের কি যোগ্যতা আছে? তো নমরুদ কাজে তোমার রবের কি যোগ্যতা আছে? তা আমার আছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, ও কপালে কোন আবালের ফেলায় পড়ছি, আমার রবের কি যোগ্যতা আছে ও কি জানে তা? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ইন্নাল্লাহ, আমার রবের যোগ্যতা হলো ইহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহ মারে ও বাঁচায়, মারে ও বাঁচায়। মারতে পারে কে? বাঁচাতে পারে কে? আল্লাহ। আমার আল্লাহর এই গুণ আছে। নমরুদ কয়, ওয়া আনা উহয়ী ওয়া উমীত, ও তো আমিও পারি, মারতে বাঁচাইতে আমিও পারি। ইব্রাহিম আলাইহিস সালামের চোখ বড় হয়ে গেছে। কি কয়? মারতে বাঁচানোর কি মানে? তাজা ডারে জবাই দিয়ে মারিয়ে দেওয়া যায়, এটা ধরেন মারা হলো, কিন্তু মরা ডারে বাঁচানো, এইটা নমরুদ কি করে পারবে? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলতে, ঠিক আছে তুমি দেখাও, যদি তুমি এই কাজ করে দেখাইতে পারো, তাহলে তোমার রব বলবো কি বলবো না একটু ভাববো, চিন্তা করে। নমরুদ অর্ডার দিয়ে জেলখানার থেকে 2টা কয়েদি নিয়ে আসছে। একটার ব্যাপারে সরকারি রায় হয়ে গেছে কয়েকদিন আগে, বেকসুর খালাস। আর একটার ব্যাপারে রায় হয়েছে আগামীকাল ফাঁসি হবে। তাহলে যে বেকসুর খালাস সে বেঁচে গেছে, বেঁচে যাবে, আর যার ফাঁসি হবে সে মরবে। নমরুদ 2টারে ডাকিয়ে এনে কয়, যার ফাঁসি হবে তারে কয় তুমি খালাস, আর যার বেকসুর খালাস হবে তারে ধরে জবাই দিয়ে দিয়েছে। নমরুদ কয়, দেখলে এই যেটা মরবে তারে বাঁচাই দিলাম, আর বাঁচাটারে মারিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহ এত বড় আবাল রে তুমি সারা পৃথিবীর রাজা বানাইছো, যে মরা বাঁচা বোঝে না। যেহেতু একটু বোঝে না, তারে এর চাইতে কঠিন মুগুর দিতে হবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কয়, ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব, আমার আল্লাহ জীবন ভরবে পূর্ব আকাশ থেকে সূর্য উঠাইয়া পশ্চিম আকাশে ডুবায়। এটা কে করে?
পূর্বাকাশ থেকে সূর্য উদয় করেন কে? পশ্চিম আকাশে ডুবায়ও কে? আল্লাহ। এই কাম আমার আল্লাহ করে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ফাতিবি মিনাল মাশরিক, তাহলে তুমি যদি আমার আল্লাহর মতো শক্তিশালী হও, তুমি পশ্চিম দিক দিয়ে উঠে নিয়ে এসো, পারলি পশ্চিম দিক দিয়ে উঠে নিয়ে এসো। ফাবহিতাল্লাযী কাফার, কোরআন শরীফের কথা হা করে পড়ছেন, না তাইও আই নাকি। ও যদি বুদ্ধি থাকতো তাহলে কথাটা আর একভাবে বলতে পারতো যে না, এতদিন পূর্বাকাশ থেকে আমি উঠেছি, তোমার আল্লাহ পারলি পশ্চিম দিক দিয়ে আনুক। একটুক বোধই নেই, এটুকু হলে কওয়া যেত না? ও যদি বলতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললে, আল্লাহ তাআলা আমার আল্লাহ, আপনাদের আল্লাহ, আমাদের সকলের আল্লাহ, পশ্চিম আকাশ থেকে সূর্য ফেরত আনতে পারতেন কিনা? কিন্তু ওর সেই কথাটা বলার যোগ্যতা হয়নি। একে একে প্রত্যেক কথায় আটকে যায়। লাস্ট ফিনিশিং তো ওই যে মূর্তি ভাঙ্গার কিস্সা, মূর্তি টুর্তি ভাঙ্গে দমড়ায় দমড়ায় ফেলাইছে। এরপরে আমাদের ভগবানরে যে তোমারই ফেলাইছে, ওরে আর রাখা যায় না, পোড়ায় মারতে হবে। তার আগে আরো কিস্সা, তোমার আল্লাহ কোন জায়গা থাকে? আমার আল্লাহ আসমানে আকাশে থাকে, রাখো তোমার আল্লাহরে মারি আসি। কিস্সা তো জানে না, আল্লাহরে মারতে গেছে, পারছে নাকি? আল্লাহ তাআলা কত অপমানজনক মার দিয়ে ছাড়িয়ে দিয়েছে একটা কোলা মশা। মশাটাও যদি সুস্থ মুষ্ট হতো একটা কথা ছিল। খোলা মশা ফরাত করে নাকের মধ্যে ঢুকে গেছে, ঢুকে যাইয়েই মগজে কামড় শুরু করছে। এই সব কিচ্ছা থেকে, এই সব কিচ্ছাও না, মকসদ হলো আল্লাহ কায় ফাতাবিরু ইয়া উলিল আবসার, ও দুনিয়ার নেতারা এই সমস্ত কিচ্ছা থেকে উপদেশ গ্রহণ করো। আমি আল্লাহ কিচ্ছা দিয়ে কোরআন শরীফ সাজানো আমার মাকসাদ না। কিচ্ছাগুলো তোমাদের সামনে পেশ করেছি, তুমি নমরুদের চাইতে বড় নেতা না। সারা পৃথিবীর রাজত্ব চালাইছে, তারে মারছি মশা দিয়া। সারা পৃথিবীর ভিতরে খোদাই দাবি করছে ফেরাউন, তারে মারছি পানিতে চুবইয়া। বিশ্বের অত বড় ধনী আর আসে নাই, কোনোদিন আসবে না মিস্টার কারুন। তাকে মানুষে চুবনি খায় পানিতে, আর ও চুবনি খাইছে মাটিতে। কপাল খারাপ হলে উল্টো হয়ে যায়, মাটির মধ্যে ডেবে গেছে। ফাতাবিরু ইয়া উলিল আবসার, বুদ্ধি থাকলে সেখান থেকে উপদেশ গ্রহণ করো। তো বাহারহাল অগ্নি পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম ফেল না পাস? বলবেন কি? আগুনের ভিতরে যখন ফেলানোর জন্য চড়কে বাঁধছে, অত বড় আগুনের কাছে যে তো ফেলানো সম্ভব না। আর ফেলানোর যে জায়গাটা মাঝখান, ওইটা বানাইছে একেবারে মাঝখানে। অত দূর কে যাবে? তো বিশাল গাছ দিয়ে চড়ক একটা বানায় মাথায় বাঁধ দিয়ে ঘুরানোর চেষ্টা করতে, চড়ক গড়ে না। নমরুদের সেনাবাহিনী ছিল ৭০ লক্ষ, কাশি বান্ধে ৭০ লক্ষ সেনাবাহিনীতে টানে, চড়ক গড়ে না। কেন গড়ে না? এটা তো নমরুদের বাপেরও জানার ক্ষমতা নাই। মিস্টার ইবলিস মুরব্বী, ও তো জানে, ও তো সবই টের পাচ্ছে। ও এসে নমরুদে কইছে, নমরুদ তুমি সারা পৃথিবীর সমস্ত মানুষ নিয়ে টানলে সড়ক ঘুরতে পারবা না। ওর গোড়ায় দুইজন মস্তান ধরে রাখছে, জিব্রাইল আর মিকাইল। জিব্রাইল আর কই দুই মস্তানের হাতের থেকে সারা পৃথিবীর কেউ ছুটতে পারবে না। কয় তাহলে ওকে তাড়ানোর উপায় কি? কয় যে তাড়ানোর উপায় আমার কাছে তাবিজ একটা আছে, সেটা হলো তোমার উম্মতের মধ্য থেকে ৪০ জন সুন্দরী যুবতী আর ৪০ জন হ্যান্ডসাম যুবককে ওই জায়গা জেনায় লাগাই দিতে হবে। আর যেখানে জেনা হয় সে জায়গা ফেরেশতা থাকে না। এই কামে লাগাই দিতে পারলে ওই দুজন চলে যাবে, তারপরে সড়ক হালকা হবে, নো প্রবলেম, এটা তো কোনো ঘটনাই না। অর্ডার দিয়ে ৪০-৪০-৮০ জনকে এনে অপকর্মে যখন লিপ্ত করে দিয়েছে, জিব্রাইলকে আল্লাহ আর তো থাকতে পারলাম না, আল্লাহ কাছে চলে এসো, থেকেও না জায়গা। জিব্রাইল যখন সাইডা দিচ্ছে, চড়ক লুজ হয়ে গেছে, ঢিল হয়ে গেছে, এখন টান দেয়, দেখা খুব গড়ে। যে এই মুরব্বী তো বুদ্ধিমান, কায়দা মতো বুদ্ধিমান, মুরব্বী না হলে সফল হতে পারতাম না। এই কথা কইস, এই কুটুরা কুচিরা, এই কুচুরা, ও টেরি বাসে না কারে করছে কথা কবি রে। বাড়ি জরুরি কথা হলে আয়দিকে মাইকি কয়, সবাই শুনি, আর নয় চুপ থাকবে। আল্লাহ তো ইব্রাহিম আলাইহিস সালামকে এবার চড়ক দিয়ে ফেলাবে, ঢিল হয়ে গেছে। এর ভিতরে শয়তান যাইয়া আরেক পরিকল্পনা আসছে। নমরুদ, ইব্রাহিমের গায়ে যে জামা আছে, ওই জামার মধ্যে জাদু আছে, তুমি যত বড় আগুন জ্বালাও না কেন, নমরুদের ইব্রাহিমের গায়ে ওই জামা কাপড় থাকা অবস্থায় তোমার আগুনে তারে পোড়াইবে না। উদ্দেশ্য হলো
ইব্রাহিম আলাইহিস সালামকে বেবস্ত্র কইরা উলঙ্গ করে অপমান করবে, এই কুবুদ্ধি দেশে শয়তান নমরুদ রে। নমরুদ কয় ঠিক আছে, তাহলে ইব্রাহিমের গায়ের জামা কাপড় খুলে ফেলো, কারণ জামার মধ্যে যদি জাদু থাকে আগুনে পোড়াতে পারবে না, পোশাক খুলে ফেলো। ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের থেকে জামা খোলার সিদ্ধান্ত নিলে আল্লাহ পাক জিব্রাইল এই মহিলারা কারা, এদের জিব্বায় হুক লাগায় আগুনের মধ্যে ঝুলানো কেন? জিব্রাইল জবাব দিলেন, ওয়াহিয়াল্লাতি তুজি যাও জাহা বাজিরা নাহা বিলিসানিহা, এরা আপনার উম্মতের ওই সকল নারীরা নামে মুসলমান কিন্তু তাদের স্বভাব ছিল তারা জিব্বা দিয়ে ঠোঁট দিয়ে কথা বইলা স্বামীকে কষ্ট দিত। এক নম্বরে স্বামীর সাথে কটুবাক্য করত, স্বামীর সাথে তুই তুই করে কথা বলতো, স্বামীর সাথে শক্ত ভাষায় কথা বলতো, স্বামীকে কোনোদিন জিব্বে দিয়ে কথা বলে আনন্দ দেয় নেই, কষ্ট দেওয়া ছাড়া। প্রতিবেশীর সাথে ঝগড়া করত, ঝগড়াটি মহিলা পর পুরুষের সাথে জিব্বা দিয়ে কথা বলে প্রেমালাপ করত, পর পুরুষের সাথে বড় হাসি খুশি মিষ্টি গল্প করত। ওই সকল মহিলারা আপনার উম্মতের মুসলমান মহিলারা যারা গান গেয়ে গেয়ে পর পুরুষকে আনন্দ দিয়েছে, তাদের বিচার কোটি কোটি বছর জিব্বায় হুক লাগাইয়া জাহান্নামে ঝুলানো থাকবে। ওরাইতু উখরা মুআল্লাকাতাম বিসাদিয়াহা, একটু আগায় দেখে আর এক শ্রেণীর মহিলাদের স্তনে হুক লাগায়া ঝুলানো, স্তনে হুক লাগায়া ঝুলানো। ও জিব্রাইল স্তনে হুক লাগাইছে কেন? কয় ওয়াহিয়াল্লাতি তুরজিউ বিগাইরি ইজনি যাওজিহা, এরা ওই সকল মহিলারা যারা স্বামীর খেয়ানত করেছে, এক কথায় তারা দেহের সাথে স্তনের সাথে স্বামীর হক নষ্ট করেছে। প্রত্যেকটা নারীদের স্তনটা আমানত থাকবে স্বামীর খেদমতের জন্য, সেখানে পর পুরুষকে দেখাইয়া তাদের স্পর্শ দিয়ে তাদেরকে আনন্দ দিয়ে স্বামীর হক নষ্ট করেছে। এরপরে এই স্তনের সাথে নানান অন্যায় করার কারণে তাদের বিচার কোটি কোটি বছর এমন থাকবে। হুজুর বলেন হয়তো আল্লাহ কাতাম বিয়াদাইহা, একটু আগায় গিয়ে দেখি আর এক শ্রেণীর নারীদের হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো, আগুনে পুড়তেছে, নিচে দিয়ে উপরে হাতে হাত ঝুলানো হ্যান্ডকাপ দিয়া। ও জিব্রাইল এরা কারা? ফামা বালুহুন্না, এদের দোষ কি? জিব্রাইল কে হুজুর ওয়াহিয়াল্লাতি তুফসিদু মালা যাওজিহা, এরা ওই সকল মহিলারা যারা স্বামীর সংসারের মাল খেয়ানত করত। স্বামী বিচারা কামাই করে সংসার করছে, বিদেশ থেকে টাকা পাঠাইছে, বাড়ি আইসা দেখে সংসারে টাকা নাই, প্রসাদনী কিনছে, খালি বাজারঘাট করছে, বাপের বাড়ি পাঠাইছে চুরি করে, বোন বিয়ে দিচ্ছে স্বামীর টাকা দিয়া, বাইরে গিয়ে বিএমএ বিসিএস পাস করাইছে স্বামীর টাকা চুরি কইরা, বাইরে বিদেশ পাঠাইছে, দুলো বাইরে বিদেশ পাঠাইছে স্বামীর টাকা চুরি কইরা। স্বামীর সংসারের খেয়ানত করার কারণে এরা চোরনি মহিলা, চুন্নি মহিলা, কোটি কোটি বছর জাহান্নামের মধ্যে ঝুলন্ত থাকবে। হুজুর বলেন আর একদল মহিলাদেরকে দেখি পায়ে শিকল দিয়া মাথা নিচু মুখে করে ঝুলানো। জিব্রাইল এদের দোষ কি? কয় ওয়াহিয়াল্লাতি তাখরুজু বিগাইরি ইজনি যাওজিহা ওয়া ওয়ালিহা, এরা পাড়া বেড়ায়নি মুরগি, পাড়া বেড়ায় নিয়ে কিছু কিছু মুরগি আছে না, বাড়ি যত খাবার দেন পাড়া ভরি ঘুরিয়ে বেড়ায়। এ পাড়া বেড়ায় নিয়ে মুরগি স্বামীর কথা মানে নাই, বাপের কথা মানে নাই, ভাইয়ের কথা মানে নাই, নিজেদের পছন্দের মার্কেট করতে বাজারে যাইতো, হাট বাজার করে বেড়াইছে, শিক্ষা সফরে গেছে, স্কুল কলেজে যাইয়া যেখানে সেখানে আড্ডা করছে, এভাবে বাজারে বাজারে ঘুরে ফিরে বেড়াইছে, যেখানে খুশি সেখানে গেছে। এরা কোনো গার্জিয়ানের কথা মানে নাই, যার কারণে তাদের বিচার কোটি কোটি বছর পায়ে শিকল দিয়া জাহান্নামের মধ্যে ঝুলানো থাকবে। দেখে যান উম্মতরে বললেন ওর হয়তো। এরপরে হুজুর বলেন মারার তুলাইলে তো হুসিয়া বিবি কওমিন বুতুরুহুম কাল বুয়ুত, ওই রাত্রে জাহান্নামের মধ্যে আর একটু আগায় গিয়ে দেখি এক শ্রেণীর মানুষের পেট বিরাট বিরাট গোডাউনের মতো, বিশাল বিশাল বড় বড় ঘরের মতো পেট। এই পেট খালি না, ফিহাল হাইয়াত, পেট ভরা সাপ, তুরা মিন খারিজি বুতুনিহিম, পেটের বাইরে থেকে সাপগুলো সব পেটের মধ্যে দেখা যাচ্ছে, সাপে যে তারে কলিজায় দংশন করতেছে। এক একটা সাপে কামড় দিলে 100 200 500 হাত পর্যন্ত জাম করে উঠে যাচ্ছে, পড়ার সাথে সাথে আর একটা সাপে দংশন করতেছে। এইভাবে পেটের মধ্যে সাপে অশান্তি দিচ্ছে তাকে। ও জিব্রাইল এরা কারা, এদের দোষ কি? জিব্রাইল কে হুজুর ওয়াহিয়াল্লাতি ওয়াহিয়াল্লাজি হাউলাই আকেলাতুর রিবা, এরা হলো আপনার উম্মতের সুদখোর উম্মত। সুদের যত টাকা লেনদেন করছে সব টাকা পেটের মধ্যে সাপ হয়ে যে ঢুকছে। বহু দেখছেন। যত প্রকার অন্যায়, প্রত্যেক প্রকারের গুনার আলাদা আলাদা শাস্তি সবগুলো হুজুরকে দেখাইয়া তারপরে আবার দুনিয়ায় পাঠায় দিয়েছেন। এইটা ঘটনা ঘটছে এই রজব মাসের 26শে রজব দিবাগত রাত। এই মাস শুরু হয়েছে চাঁদের 1 তারিখ থেকে। নবী আলাইহিস সালাম রমজান পর্যন্ত দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা
ফি রজাবা ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান। আল্লাহ রজব ও শাবানের 2টা মাসে প্রচুর বরকত আমাদেরকে দান করো। আর বিগত 9 মাস যেহেতু বাঁচায় রাখছো, আর 2টা মাস মেহেরবানি করে আমাদেরকে বাঁচাইয়া রমজান মাসে পৌঁছাই দাও, বলেন আমিন। রজব শাবানের বরকত দাও, রমজানে আমাদের পৌঁছাই দাও। মহিলারা খুঁজবে মসজিদের ইমামরে পাগল রেখা, হুজুর রজবের রোজা কবে? রমজান মাসের ফরজ রোজা ঠিক মতো থাকে না, রজবের রোজা না গিয়া দাঁতে দাঁত দিয়ে ঘুরতেছে। রজব মাসে কোনো রোজা টোজা নাই, শাবান মাসে একটা রোজা আসে, রজব মাসে কোনো রোজা নাই। কয় কি তাই দেওয়ার দিন দিয়ে রাখিয়েছে, রাখছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বিলাল এক সাহাবাকে বলছে হাত ধরে, হযরত আবু হুরায়রা কি সম্ভবত, আবু হুরায়রা এই কাজটা করে আসো। আবু হুরায়রা হুজুর আর একজনকে করলে ভালো হয়, আমি আসলে রোজা রয়েছি। আজকে কি রোজা? কয় রজবের রোজা। এই তোর রজবের রোজা থাকতে কইছে কিনা? আমরা থাকি রে, হুজুরে থাকতে দেন, তুই থাকছো কে মাতুব্বাড়ি এরিয়া? আতে বাড়ইয়ে রোজা ছুটইয়ে ভাঙ্গাইয়ে খাওয়াইয়ে শেষে সেই কাজ করাইছে। এটা হলো সহিহ হাদিস। আরেকটা হাদিস আবু হুরায়রা থেকে আছে, রজবের রোজা একটা রাখলে 1 বছর রোজার সওয়াব আল্লাহ দেয়। তো রাখলে রাখবেন, না রাখলে কোনো তিরস্কার নাই, কেউ ধিক্কার দেয় না। হুজুর মানুষ হয়ে রজবের রোজা রাখলো না, রজবের রোজা আপনি রাখতে কইছে কিনা? ওই দিন পেঁয়াজ লাগাবেন, আরো নেকি বেশি হবে জান। রোজা তাই কাম বাদ দিয়ে বসে থাকবেন, সেরকম রোজার দরকার নেই। রজবে বলে ও কিচ্ছু নেই। দুরূদ শরীফ পড়েন, বেশি বেশি দুরূদ শরীফ পড়েন, এখন থেকেই পড়েন, আর দোয়াটা বেশি বেশি পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। কষ্ট পেয়েছেন আপনারা, কথা একটু লম্বা হয়ে গেছে, আমার কষ্ট হয়ে গেছে, শুকোই আসতেছে ভিতরের থেকে। আল্লাহ পাক আমাদের রজব ও শাবানের বরকত নসিব করে, রমজান মাসের রোজা রাখার তৌফিক দান করে। রাখবেন তো রোজা রমজানে? আল্লাহ কবে। মাদ্রাসার বিপক্ষে কারা একটু হাত দেখান তো, মাদ্রাসার বিপক্ষে কারা? মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। এই জন্যই তো 7 জন পাগড়ি নিয়েছে না 8 জন? 7 জন ছেলে। একটুক মাদ্রাসায় 7টা ছেলে পাগড়ি নিয়েছে, অনেক বড় মাদ্রাসায় 5টা ছেলে পাগড়ি দিতে পারি না। মাদ্রাসার ভিতরে লেখাপড়ার পরিবেশ ভালো, আলহামদুলিল্লাহ। হুজুররা সবসময় আমাদের সাথে যোগাযোগ রাখছে, আভ্যন্তরীণ পরিবেশ ভালো। যে জায়গা দিলে আরও ফায়দা হয় সেই জায়গায় দেবেন। যারা কিছু ফল দেখাইতে পারে, যে গাছে ফল হয় সে গাছে পানি ঢালতেই হয়, ঠিক না? আর যে গাছটা ফল হয় না, কাটি কুটি চলা বানা ফেলানোই উচিত। আল্লাহ এই মাদ্রাসাটাকে আরো বলো বালা করুক, বলেন আমিন। আমরা দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। দোয়া করবেন কিনা? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। কিয়ামত কবে হবে, দুনিয়া ধ্বংস কবে হবে, এর ডেট তারিখ ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ জানায় দেয়নি। 2 নম্বরে ওয়া ইউনাজ্জিলুল গায়স, কোন মেঘে কবে কোন তারিখে বৃষ্টি হবে সুনির্দিষ্ট সময় কেউ বলতে পারবে না। 3 নম্বরে কোন নারীর পেটে সন্তান আছে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। কোন নারীর পেটে কয়টা সন্তান আছে, কন্যা না পুত্র, এই একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, একটু পরে আগামীকাল বা একটু পরে কে কি ইনকাম করবো, এটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আর কার কোথায় মরণ আছে এটাও কেউ জানে না। যার যেখানে মরণ আছে তাকে সেখানে যেতেই হবে। বুজুর্গানে দিন বলেন, গচিজা দমিরা কাশাদ জোরে জোর, একে আবদানা বেগার খাকে গোর। 2টা জিনিস মানুষকে তার গন্তব্যে নিয়েই ছাড়ে, একটা হলো রুজি আর রুটি, আর একটা হলো কবরের মাটি। যেখানে যার রুজি আছে তাকে সেখানে যেতেই হবে, যেখানে যার মরণ আছে তাকে সেখানে যেতেই। মরণের হাত থেকে কেউ বাঁচতে পারে নাই, পারবেও না। কাজে হায়াত নিয়ে আমাদের কোনো বড়াই নাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই, মরণের গ্যারান্টি শতবাহা। সকলের কাছে দোয়া চাই, সকলের জন্য দোয়া করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন কতদিন যেন আমাকে হায়াত দান করেন, যতদিন আমার দ্বারা তার দ্বীনের উপকার হবে এবং তার মখলুকের সেবা খেদমত হবে। এমন হায়াত চাই না যে হায়াতে আমার দ্বারা দুনিয়ায় দ্বীন ও দুনিয়ার কোনো উপকার না হয়, এরকম বেকার হায়াত চাই না। তবে সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে
দিনের সেবা খেদমত করতে পারি এমন হায়াত কামনা করি, যেন এভাবে আল্লাহ তাআলা আমাদের সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তৈবা দান করেন। সবাই বলি আমিন। আমরা ইবাদত বন্দেগী করি, এখানে যতক্ষণ বসে আছেন নীরবে চুপ করে বসে থাকলেও যতগুলি কথা, বিশেষ করে মাসআলা সংক্রান্ত যে জরুরি কথাগুলো উলামায়ে কেরাম বলে থাকেন, পরবর্তীতে আমল করব এমন নেক নিয়েতে বসে আছেন আর মাসালাগুলো শুনতে আছেন। প্রত্যেক এক একটা মাসালার বিনিময়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা, বেরিয়া লাগাতার বিরামহীন কাজা ছাড়া ধারাবাহিক একটানা 60 বছর নফল ইবাদত করলে যে নেকি, তার চেয়েও বেশি নেকি। কথাটা শুনে খুব আশ্চর্য লাগলো, বিদায় খুশিতে সুবহানাল্লাহ পড়ছেন। এটাও মিথ্যা যাবে না, এর বিনিময়ে জান্নাতের মধ্যে একটা বিশাল ফলদার গাছ লাগানো হয়ে গেছে, আর একটা লাগানো হয়ে গেছে, হতেই আছে। সুবহানাল্লাহ। কাজে এই জায়গাটা বসে থাকাও নেকি, এখানে বসে থাকাও খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। খায়ের ইসমে তাফজিলের সিগা উলামায়ে কেরাম বোঝে। অর্থ হলো, মাদ্রাসার ছাত্ররা তাকে সরবলারা মনে রাখবে, আরবিতে অনেক শব্দ আছে, প্রত্যেকটা শব্দের সংজ্ঞা আছে, পরিচয় আছে। ইসমে ফাইল কাকে বলে, ইসমে তাফজিল কাকে বলে, সিফাতে মুশাব্বা কাকে বলে, ইসমে মুবালাগা কাকে বলে, এর প্রত্যেকটার পরিচয় আছে। তো ইসমে তাফজিল বলা হয় ওই সিগায় সিফাতকে যার ভিতরে মানায় মাজদারি সর্বোচ্চ পাওয়া যায়, অর্থাৎ মূল অর্থ, শব্দের একটা মূল অর্থ থাকে, এই মূল অর্থটা যেই শব্দের ভিতরে সর্বোচ্চ পাওয়া যায় তাকে ইসমে তাফজিল বলে। কি মানে? খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। লক্ষ্য করতেছেন আপনারা? একটা মাসালা শুনলে এবং শিখলে, আমল করলে পরে নেকি, যেটা হবে আমলের নেকি আলাদা। শুধু আমলের নিয়তে মাসালাটা শুনলে শিখলে আপনাকে আল্লাহ তাআলা 60 বছর নফল ইবাদতের চাইতে বেশি নেকি দান করবেন। সাহাবায়ে কেরাম বললেন, মিনাইয়া আমালিন ইয়া রাসূলুল্লাহ, 60 বছর তো নফল ইবাদত কত প্রকার আছে, কোন নফল ইবাদত? তো হুজুর বললেন, সিয়ামুহা ওয়া কিয়ামুহা। একটানা 60 বছর নফল নামাজ ও নফল রোজা রাখলে যে নেকি, তার চেয়ে একটা মাসালা শুনলে শিখলে বেশি নেকি। বোঝেন নেকি, নেকির মর্যাদা। কদরে গওহর শাহবেদানত ইয়া বেদানত শাহবরি, কদরে গওহর শাহবেদানত ইয়া বেদানত জওহারি, কদরে বুলবুল বুল বেদানত ইয়া বেদানত শাহবরি। নেকির মর্যাদা যে বোঝে সে নেকির জন্য পাগল হয়ে ছোটে, যে যার মর্যাদা বোঝে সে তাকে খোঁজে, যে বোঝে সে খোঁজে। সাহাবায়ে কেরাম নেকির মর্যাদা বুঝতেন, পাগলের মতো নবী পাকের সাথে ছুটে মক্কার আরাম আয়েশের বাড়ি পেলে মদিনায় শরণার্থী হয়ে যে উঠছেন। সাহাবায়ে কেরাম নেকির মর্যাদা বুঝতেন, সুখের শান্তির পছন্দের স্ত্রীকে ঘরে ফেলে রেখে ময়দানে যে গলা কাটাই দিয়ে শাহাদত বরণ করে নেকি কামাই করছেন। বড়রা নেকির মর্যাদা বুঝতেন, সারা রাত আরামের বিছানাকে ফেলে রেখে শীতের রাত্রে ওযু করে ঠান্ডা রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ করছেন নেকির লোভে। যে যার মজা বোঝে সেটাকে খোঁজে। যুবকরা মোবাইলের মজা বোঝে, রাতভর 4 জন গোল হয়ে বসে বসে টিপাটিপি করতে থাকে। সুবহানাল্লাহ। যারা টেলিভিশনের মজা বোঝে, চোখে পলক মারে না, দেখতেই থাকে। বিশ্বকাপের সময় দেখেছি রাত 2টার সময় ম্যাচ, তাও দেখি যে ব্যান ব্যান করতেছে টেলিভিশনের সামনে। 3টের ম্যাচ তাও মিস করে না, 4টের ম্যাচ তাও মিস করে না। শীতকালে খেলা হয়েছে রাত 5টায় ম্যাচ, কনকনে শীতের রাত্রে দাঁড়ায় দেখতেছে। তারা এর মজা বোঝে, ওখানে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় দেয়, ঠিক না? যে বিড়ির মজা বোঝে সে যত কষ্ট হোক একটা বিড়ি সংগ্রহ করেই ছাড়ে। আমি বিড়ির মজা বুঝিনি, আপনারা যারা খান না বোঝেন না। আমারও যদি বলা হয় হুজুর যদি একটা বিড়ি স্টেজে বসে খান 1 লাখ টাকা দেবো, 1 লাখ টাকা দিলেও কি আমার এই জায়গায় বসে একটা বিড়ি খাওয়া সম্ভব? আমি এই জায়গা থেকে বিড়ি খাইয়ে বাড়ি যাওয়ার আগে, বিড়ি বাড়ি চলে যাবে, এই জন্য যে টাওয়ার দাঁড়াই দিচ্ছে।
সারা বাংলাদেশে বিড়ি পৌঁছে যাবে। মৌলানা নাসির সাহেব দাঁড়িয়ে মাঠে স্টেজে বসে বিড়ি খাইছে। তোমরা যেন আবার আজকে ইউটিউবে শিরোনাম এই লিখে দিও না, এটা যে এত ফাঁসি বিড়ি জ্বালায় বস করাই কঠিন। যার লেখে থামবিলে তা বলার মতো না। কয়েকটা আছে তাজা গাঁজাখোর মিথ্যে কথা ইউটিউবার, শিরোনামে লাগছে একটা, অথচ তার কিছু ওয়াজের মধ্যে নাই। এমন একটা দেশে যায় শিরোনামটা দেখে শ্রোতারা ওই ওয়াজটা শুনতে পারবে, দেখি হুজুর এই কথাটা কোথায় কইছে, দেখি কোন জায়গা কইছে, এই দেখি সে তো শোনা হয়ে গেছে, ওনার ভিউ হয়ে গেছে ফাঁকে, যে কথা দিয়ে লেখছে সে কথা কোথাও নেই। তোমাকে আমি ক্ষমা করবো না, কিয়ামতের ময়দানে তোমাকে আমি ধরবো, এবং তুমি একজন মিথ্যাবাদী, তোমার শাস্তি কি হবে তুমি জেনে নাও। জাহান্নামের আগুনের মধ্যে পুড়বা, আর লাগামের ভিতর দিয়ে আগুনের বিষাক্ত ছুরি ঢুকই দিয়ে কান পর্যন্ত ফাড়বে, আবার ওই পাশে থেকে বাম পাশে ঢুকই দিয়ে ফাড়তে থাকবে, এই পাশ ঠিক হয়ে যাবে, লক্ষ লক্ষ কোটি কোটি বছর তোমার লাগাম ফাড়বে।